প্রথমেই দেখা যায় যে সবাই রাজসভায় এসেছে, আর ইন্দুবাবু বলছে ঠাকুরপো আজ প্রথম রাজসভা করব, দেখো মা জয়দুর্গা। দেওয়ান মশাই বলছে সবাই সাবধান, রাজা রামকান্ত মৈত্র তার প্রথম রাজসভায় অবতীর্ণ হচ্ছেন। ভবানী বলে দেখো মা, মহারাজের আজ প্রথম রাজসভা পরিচালনা যেন সুষ্ঠুভাবে করতে পারে। দেওয়ান মশাই রামকান্তকে বলে কিছু ব্রাহ্মণ আপনার সাথে কথা বলতে চাই। রামকান্ত বলে ডাকো। দেওয়ান মশাই ডাকে ব্রাহ্মণ পণ্ডিত শ্রীযুক্ত নরনারায়ণ ভট্টাচার্য অবতীর্ণ হন। একজন ব্রাহ্মণ বলে আমার সন্তান বিশ্বনাথ ভট্টাচার্য কদিন আগে মারা গেছে। তার স্ত্রী আমার পুত্রবধূ কমলা সতী হবে বলে স্থির হয়েছিল, কিন্তু দাহ কার্যের সময় থেকে আমার পুত্রবধূকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যায় সেই কমলা মেয়েটির মা বলে তুই পালা এখান থেকে, আর কমলা পালাতে পালাতে গোড়া সাহেবের এক ডেরায় এসে যায়। গোড়া সাহেব বলে তোমার কোনো চিন্তা নেই, তুমি এখানেই থাকো। এদিকে রাজসভায় ভবানী বলছে কি ভয়ানক আর্জি নিয়ে এলেন ব্রাহ্মণরা, একটা মেয়েকে মেরে ফেলবেন। দেবীপ্রসাদের মা বলছে এই অলক্ষণের রাজার আমলে দেখছি সবার মাথা খানা গেছে। ভবানী কিছু বলতে চাইলে রামকান্তর মা বলে না নতুন বউ, তুমি এখন পাঠরানী, তোমাকে কিছু বলা চলবে না। তারপর ব্রাহ্মণ মশাই রামকান্তকে বলছে আমরা চাই আমাদের পুত্রবধূকে আপনারা ফিরিয়ে দিন। ভবানী মনে মনে ভাবছে রাজা কি করবে, মৃত্যুর মুখে ঠেলে দেবে এক মেয়েকে, আশা করি এই কাজ তিনি করবেন না। রামকান্ত বলছে ভট্টাচার্য মশাই আমি আপনার যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু এক্ষেত্রে যে বালিকা সতীদাহ প্রথার শিকার হয়েছে তার একান্তই মতামত আবশ্যক। বেশ, আমি নিজে যাব আপনাদের সাথে, সে যদি স্বইচ্ছায় সংবরণ করে আমি নিজের হাতে তাকে তুলে দেব আপনাদের কাছে, কিন্তু সে যদি না চায় সেক্ষেত্রে আমাদের বাধা দেওয়া যাবে না। তখন ব্রাহ্মণ মশাইরা বলছে তাহলে আপনি কি ধর্ম রক্ষা করবেন না? সেখানে আচার্যগুরু উপস্থিত হয় আর তাকে সমস্ত ঘটনা বলা হয়। তখন আচার্যগুরু বলেন ধর্ম রক্ষা সবচেয়ে বড় কাজ। নাটোর রাজরা চিরকাল ধর্ম রক্ষা করে এসেছেন, মহারাজা আপনাকেও সেটাই করতে হবে। ভবানী বলছে মার্জনা করবেন আচার্য গুরু, বালিকা যদি নিজে থেকে প্রাণত্যাগ না করতে চায় তাকে কি বলপূর্বক আগুনে পুড়িয়ে মারা উচিত হবে? তারপর রামকান্ত দেওয়ান মশাইকে আদেশ দেয় মেয়েটিকে গোড়াদের ওখান থেকে নিয়ে আসার জন্য। দেখে ভবানী রামকান্তকে বলছে আপনার রাজা হওয়ার পর এ কেমন বিচার, একটা মেয়েকে আপনি ব্রাহ্মণদের হাতে তুলে দিলেন, সে তো নিশ্চয়ই প্রাণ ভয়েই পালিয়েছে বলুন। তখন সত্যকে ডাকে আর বলে তুই লুকিয়ে মেয়েটির জন্য কোনো ব্যবস্থা করতে পারবি? সত্য তখন বলে যে কমলা আত্মহত্যা করেছে। ভবানী তখন মা ভবানীর সামনে বসে কাঁদছে আর বলছে একে কি করলে মা তুমি, বাচ্চা মেয়েটার প্রাণটা নিয়ে নিলে, মেয়েদের বাঁচার কি কোনো অধিকারটুকু নেই? আমাদের প্রাণ কি এতটাই মূল্যহীন? বলে এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।